বন্ধুগণ আসসালামু আলাইকুম। মাছের খামার বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় মাছ চাষী ভাইয়েরা, আপনারা যে যেখান থেকে আমাদের তো আসুন এই মাছ সম্পর্কে আমরা ভালো মতন বিস্তারিতভাবে জেনে নিই। শিং মাছ চাষ একটি লাভজনক ব্যবসা। ভালো করে চাষ করতে পারলে কার্প জাতীয় মাছের তুলনায় শিং মাছ চাষ বেশ লাভজনক। কৃত্রিম প্রজননের মাধ্যমে বর্তমান সময়ে দেশি শিং মাছ পোনা উৎপাদন এবং চাষ করা সম্ভব হচ্ছে। শিং মাছ বাজারের একটি দামি মাছ। তো আসুন আমরা এই মাছটি সম্পর্কে আরও একটু বিস্তারিতভাবে কথা বলি, কারণ এই মাছটি চাষ করতে গেলে আপনাকে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে সেই সকল বিষয়। তো তার আগে আমরা জেনে নিই এই মাছটির চাষ করার জন্য আপনাকে কিভাবে পুকুর নির্বাচন করতে হবে। পুকুর অবশ্যই বন্যামুক্ত হতে হবে, পুকুরে পাড় মজবুত হতে হবে। বৃষ্টির সময় পানির উচ্চতা 4 ফুটের বেশি হবে না। পুকুরের আয়তাকার হলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। পুকুরের আয়তন 40 থেকে 50% মধ্যে রাখতে হবে। এখন আসলে আমরা কথা বলি পুকুর প্রস্তুতি সম্পর্কে। নতুন পুকুরের চেয়ে পুরাতন পুকুরে শিং মাছ চাষ ভালো হয়। নতুন পুকুর হলে ভালোভাবে চাষ দিয়ে প্রতি শতাংশে কমপক্ষে 20 কেজি গোবর এবং ভালোভাবে মই দিয়ে তারপর চুন দিতে হবে। পুরনো পুকুর হলে প্রথমে সেচ দিয়ে শুকিয়ে ফেলতে হবে, এরপর চুন দিয়ে শতাংশে 1 কেজি হারে আপনাকে চুন প্রয়োগ করতে হবে। এরপরে কথা বললো এই মাছের প্রাপ্তি সম্পর্কে। প্রিয় মাছ চাষী ভাইয়েরা, আপনার স্ক্রিনে যে মাছ আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে পারেন। আমরা নিজস্ব হ্যাচারি ব্যবস্থাপনায় আমরা এই মাছের পোনাটি আপনাদেরকে সরবরাহ করে থাকি। তাই আর দেরি না করে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছের সুস্থ সবল পোনাটি সংগ্রহ করতে পারেন। এবার আসুন আমরা কথা বলি মজুদ ঘনত্ব নিয়ে। শিং মাছ এককভাবে বা মিশ্রভাবে চাষ করা যায়। মিশ্রভাবে চাষ করতে হলে কার্প জাতীয় মাছের সাথে প্রতি শতাংশে 30টি আঙ্গুল সাইজের শিং মাছের পোনা আপনাকে ছাড়তে হবে। পোনা মজুদের পর পোনাকে অ্যান্টিফাঙ্গাল মেডিসিনে গোসল দিয়ে তারপর ছাড়তে হবে। তো আশা করি আপনারা প্রত্যেকটি বিষয় বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা এই শিং মাছটি লালন পালন করবেন বা এটা চাষ ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবেন। এবার কথা বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে খাবার প্রয়োগ। পোনা মজুদের পর থেকে 10 দিন দৈনিক মাছের ওজনের 20% খাবার প্রয়োগ করতে হবে। ছোট থাকা শিং মাছ সাধারণত রাতের বেলায় খেতে পছন্দ করে, তাই 20% খাবারকে 2 বেলায় সমান ভাগ করে ভোরের দিকে একটু অন্ধকার থাকতে প্রয়োগ করতে হবে। এবং মাছ মজুদের পরের 10 দিন 15% হারে এবং পরের 10 দিন মাছের ওজনে 10% হারে পুকুরে খাবার দিতে হবে। প্রিয় মাছ চাষী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকটি বিষয় ভালো মতন বুঝতে পেরেছেন। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনাটি সংগ্রহ করুন। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।